আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আশা করছি যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ আমাদের সাথে আছেন বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি মোহতারাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আশেক মাশুকের পরিচয়। চমৎকার একটি বিষয়। আশেক এবং মাশুক এ দুটির পরিচয় হলো সুফি ও আধ্যাত্মিক দর্শনের দুটি অবিচ্ছেদ্য পরিভাষা, যা মূলত প্রেমিক এবং প্রামাস্পদ এর সম্পর্ককে নির্দেশ করে। আশেক হলো যিনি প্রেম নিবেদন করেন বা স্রষ্টার প্রেমে বেকুল যিনি, অর্থাৎ প্রেমিক। মাশুক হলো যার প্রতি প্রেম নিবেদন করা হয়, বা পরম সত্তা অর্থাৎ প্রমোষ্পাদ বা প্রিয়তম। আধ্যাত্মিক পরিমণ্ডলে আশেক হলেন সাধারণ সাধক বা ভক্ত, এবং মাশুক হলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। সুফি দর্শনে ইশকে মাজাজি জাগতিক বা বাহ্যিক প্রেম, ইশকে হাকিকি খোদার প্রতি পরম প্রেম, ফানাফিল্লা মাশুকের প্রেমে নিজের অস্তিত্ব বিলীন করা, বাকাবিল্লা স্রষ্টার সাথে একাত্ম হয়ে অমরত্ব লাভ। এই যে আমাদের আশেক মাশুক, এই যে আল্লাহকে ভালোবাসার মাধ্যমে আমরা মাশুকের প্রতি প্রেমস্পাদের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে পারি, এই যে একটা তৃষ্ণা, এই তৃষ্ণা আমাদের অনেকের মধ্যেই নাই। আল্লাহ বলেছেন অকালা রব্বকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের প্রাপ্তি আমি দান করব। অন্যত্র বলেছেন যে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী হে, কেউ যদি জিজ্ঞেস করে আমার সম্পর্কে বলুন, আমি খুব নিকটেই থাকি বান্দার, যখন সে আমাকে ডাকে আমি শুনতে পাই, আমি তার ডাকে সাড়া দিই। আপনিও বলে দিন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, হয়তো সত্য সরল পথ তারা খুঁজে পাবে। তো এই যে আল্লাহ তাআলা আমাদের খুব কাছেই আছেন, আমরা যার রিজিক খেয়ে আমাদের প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাস যার দয়ায় আমরা বেঁচে আছি, সে তার প্রতি আমরা প্রেম নিবেদন, তাকে ভালোবাসা থেকে আমরা অনেক দূরে আছি। শিল্পীর তুলি দিয়ে, মদের মাধুরী দিয়ে তিনি আমাদের সৌন্দর্য দিয়েছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তিনি শুধু সৃষ্টি করেন নাই, সুগঠিত করেছেন, সুসামঞ্জস্য করেছেন, সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। যেখানে যেটা দিলে ভালো দেখাবে সেখানে সেটি দিয়েছেন। হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ডানে বামে সামনে পিছনে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন এই আয়োজন আমাদের জন্য। তিনি আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তাকে দেখার জন্য, এই পৃথিবী দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন, এবং কথা বলার জন্য ঠোঁট দিয়েছেন। আমরা সবগুলো যিনি আমাদের এগুলো দিয়েছেন, তার শুকরিয়ায় আমরা আমাদের মাথা নত করি না, কখনো আমরা কৃতজ্ঞতা আদায় করি না। তাকে ভালোবেসে আমরা পাপের পাহাড় ঠেলে একটু তার কাছে যেতে চাই না। তিনি যে এখনও তার দরজা খুলে রেখেছেন, আমরা এখনও তার দরজা থেকে পালিয়ে বেড়াই। আসুন আমরা সে মাশুকের প্রেম নিবেদনের মাধ্যমে আমরা মাশুকের প্রেমে মগ্ন হই। মনে রাখতে হবে, পৃথিবীর মানুষ কখনো 16 আনা আপন হয় না। কেউ কখনো কথা শুনে স্বার্থের সুতায় টান পড়লে পর হয়ে যায়, কিন্তু যাকে একবার আপন করলে কখনো পর হয় না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আর পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো মানুষকে খুশি করা, আর সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহকে খুশি করা।
আল্লাহ তাআলা তাকে খুশি করার তৌফিক আমাদের দান করুন। চলুন এই বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খুবই সুন্দর একটা উপস্থাপনা এবং ভাষার লালিত্য, সৌন্দর্য, মাধুর্য দিয়ে আপনি কথাগুলো তুলে ধরেছেন। আমরা যখন আশেক মাশুক বলি তখন আমাদের জেহেনের মধ্যে বা আমাদের মনের মধ্যে প্রথম একটা জাগতিক প্রেমের একটা রোমান্টিক একটা অনুভূতি আমাদের মধ্যে চলে আসে। এটা আসার কারণ হলো আশেক মাশুক বা প্রেমিক প্রেমাস্পদ নিয়ে। প্রেমিক মানে যে প্রেম নিবেদন করে, আর মাশুক মানে হলো যার জন্য প্রেম, যার কাছে প্রেম নিবেদন করে। এই আশেক মাশুকের ধারণাটা ফার্সি সাহিত্য থেকে এসেছে। ফার্সিতে বিশাল কাব্য ভাণ্ডার এটাকে নিয়ে রয়েছে। মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহির মসনবী শরীফ 6 খণ্ড 26,000 ইয়া, এবং তারপরে মৌলানা আব্দুর রহমান জামি, নিজামি গঞ্জবি এবং শেখ সাদি, তারপরে হাফিজ সিরাজি, সবাই তো এগুলো নিয়েই ইয়া করেছে। এক একজনের যদি এক একটা বই নিয়ে আলোচনা করলেও দিনকে দিন মানে চলে যাবে, ওইটা শেষ হবে না। তো এখানে যেমন মনে করেন লাইলি মজনুন, ফার্সি সাহিত্যে লাইলি মজনুন, মজনুন আশিক হয়েছে লাইলির উপরে, লাইলি মাশুক, আর মজনুন, মজনুন পুরুষ, সে মজনুন কায়েস, তার আসল নাম কায়েস, কায়েস আশেক। আবার কোনো কোনো সময় নারীও আশেক হয়েছে পুরুষের উপরে, তখন নারী আশেক, পুরুষ মাশুক। যেমন সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখার যে প্রেম নিবেদনের ঘটনা, কি চমৎকারভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা বর্ণনা দিয়েছেন। অসাধারণ অসাধারণ এগুলো বর্ণনা। শিরে ফরহাদ, ফরহাদ ফার্সি সাহিত্যের শিরে মেয়ে এবং ফরহাদ হলো পুরুষ, প্রেম নিবেদন এভাবে হয়েছে। তো এই প্রেম নিবেদনটা কিন্তু আমরা এখন মনে করতেছি যে প্রেম নিবেদন একজন মেয়ে সাথে একজন পুরুষ এভাবে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওই প্রেমের মধ্যে একটু মজাইয়া আসল প্রেমের মধ্যে নিয়ে যান। এটাকে মাজাজি বলা হয়। এই মাজাজি প্রেমের একটা লোভ দেখাইয়া ফার্সি সাহিত্যের কবি সাহিত্যিকগণ তারা আসল, যেটা আপনি বলছেন আল্লাহর সাথে প্রেমের কি বন্ধন হতে পারে। এখন সাধারণত মানুষ মনে করে যে এই প্রেম, আশেক মাশুক, এই পরিভাষাগুলো ফার্সিদের, সুফিদের আবিষ্কৃত, ইসলামের সাথে এটার কোনো তেমন সংযোগ নেই। আমি এই দিকটি নিয়ে আলোচনা করতে চাই। এটা তো ফার্সি সাহিত্য থেকে এসেছে। আশেক মাশুক শব্দ কি কোরআন শরীফের মধ্যে আছে নাকি, হাদিস শরীফের মধ্যে আছে নাকি? এশক মানে প্রেম, এশক মানে প্রেম, তো এক কোরআন শরীফের মধ্যে আছে কিনা প্রথম এটা দেখেন। আমি কোরআন শরীফের 2টা জায়গায় আল্লাহ 2টা আয়াত আছে, সেই যে আয়াতের মধ্যে মানে বোঝানো হয়েছে যে বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক হবে। আল্লাহ মনিব, বান্দা হলো দাস। তো মনিবের সাথে দাস কর্মচারীর যে সম্পর্ক, সেটা হলো যে মনিব অর্ডার করবে, কর্মচারী কাজটা করে ফেলবে, এটা করবে, আর নারী শাসন চলবে, মারধর চলবে, পিটান চলবে। এগুলো কি এই মানে মনিব আর দাসের সম্পর্ক আল্লাহর সাথে বান্দার বা মুমিনের, নাকি অন্য কোনো সম্পর্ক আছে? তো বলছে যে এটা কোরআন শরীফের আয়াতের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা ওই যে মনিব আর দাসের যে সম্পর্ক আছে তার চাইতে আরও গভীর, এবং সেটা হলো আশিক মাশুকের সম্পর্ক। না কেমন? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এটা সূরা মায়েদার 54 নম্বর আয়াত। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আর তারাও আল্লাহকে ভালোবাসে। এখানে খেয়াল করেন, ইউহিব্বুহুম, আল্লাহ ভালোবাসে তাদেরকে, মানে ভালোবাসার প্রস্তাবনাটা আসতেছে কোন দিকে? উপর থেকে আসতেছে। আল্লাহ তাআলা ভালোবাসেন বলেই যাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুনাহু, তারা তাদেরকে আল্লাহকে ভালোবাসে।
না, এখানে তো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু এই কথাটি আরেক আয়াতের মধ্যে পরিষ্কার যে আল্লাহকে যে ভালোবাসে বলছে যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারার 165 আয়াত, যে যারা ঈমানদার তারা প্রচণ্ডভাবে সর্বাধিক ভালোবাসে আল্লাহকে। কাফেররা, মুশরিকরা তাদের এই মূর্তি এই সমস্ত এগুলোকে পুরো ভালোবাসে, কিন্তু যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। তাইলে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক কি? ভালোবাসার সম্পর্ক। এটা প্রমাণিত হলো না কোরআন দ্বারা? যেটা আশেক মাসুক বা এগুলো ফার্সি সাহিত্যের কবিদের কাল্পনিক কথাবার্তা, এইভাবে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, বলেন, আল্লাহ রসুলকে বলছেন, তোমরা যদি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি ভালোবাসো আল্লাহকে, তাহলে আল্লাহর সাথে সম্পর্কের মানদণ্ডটা কি? মহব্বত, ভালোবাসা, লাভ, প্রেম। এই যে ধারণার থেকে সুফিয়া একরাম দেখলেন যে আমরা যদি আমাদের জীবনকে শুধরাইতে চাই, শুধু ওই মানে ডান্ডাবেড়ির সম্পর্ক নয়, মনিবার চাকর মানে পিটাইয়া পেটাইয়া কাজ করে বেশি এরকম নয়। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হতে হবে ভালোবাসা, আল্লাহর ইবাদত করবে ভালোবাসা নিয়ে। এই যে হজে যাচ্ছে, আল্লাহর ভালোবাসা নিয়ে যাচ্ছে। আল্লাহর ভালোবাসা ছাড়া হজ হয় না, এবং হজ যেতেও পারবে না। কোরবানি দেয়, আল্লাহর ভালোবাসা নিয়ে যায়। তো ও শুধু আইন কানুন অঙ্ক কষলে ওখানে বলবে যে এত টাকা কেন খরচ করবো, আমার কি উপর কি ফরজ হয়েছে কিনা, এ জাতীয়। নামাজও আল্লাহর ভালোবাসার। তো সুফিয়া একরাম বলছেন যে নামাজ পড়াটা শুদ্ধ হওয়া যতখানি গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। নামাজ শুদ্ধ হতে হবে, সিজদা দুইটা দিতে হবে, রুকু একটা হতে হবে, দাঁড়াইতে হবে, কেরাত পড়তে হবে, সব কিছু ঠিকমতো হতে হবে। কিন্তু এই শুদ্ধ হওয়াই যথেষ্ট নয়, বলছে যে কবুল হতে হবে। সুফিয়া একরামের ইবাদত, সুফিরা যে এই যে আশেক মাসুমের যে কথাটা আপনি আলোচনা করলেন, আপনারা যারা শ্রোতা দর্শক আপনারা দেখতেছেন, এই যে আশেক মাসুকের সম্পর্ক বলতে কি না, এটা কি একটা কথার কথা, একটা গল্প না, সেটা হলো যে নামাজটা এমনভাবে পড়তে হবে আল্লাহ তাআলা এই নামাজটা যাতে কবুল করেন, এই আবেগ ভিতরে থাকতে হবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, হাদিসে জিবরাইলের মধ্যে আছে, তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। যদি তুমি দেখতে নাও পাও, সেই পর্যায়ে যেতে নাও পারো, এই অনুভূতি, এই চেতনা, এই মনোবল ভিতরের মধ্যে রাখো যে হ্যাঁ আমি ইবাদত করতেছি, আমি না দেখলো আমার আল্লাহ দেখছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা নিজে দেখতেছে। এই অনুভূতিটা, এই জাগ্রত চেতনা, তা জাগ্রত করার জন্যই তাসাউফের সাধনা, সুফিয়া একরামের সাধনা। যারা এই যে তাসাউফের জিকির আজকার এই সমস্ত সাধনা করে, আজে বাজে যে ভণ্ডপীরদের কথা বাদ দেন, এগুলো ওরা তো ভণ্ডামির মধ্যে চলে গেছে। দেখতেছে এটা একটা মানে সহজ একটা ব্যবসা করা যায়, এটা একটা নিয়ে এটা করছে। কিন্তু আসল সাধনা তাসাউফ, জিকির আজকার, সেটা হলো মানুষকে, মানুষের চেতনাকে, অনুভবকে, অনুভূতিকে, জীবনটাকে, তারা ঈমানকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে আল্লাহকে দেখতে পাচ্ছে। আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ দেখতেছে, এই অনুভূতি নিয়ে তার সমস্ত কাজ পরিচালিত হবে। আচ্ছা, এখন আসেন আর প্রেমের জন্য আল্লাহর সাথে যে এই সম্পর্কের কথা বললাম, এই সম্পর্ক সৃষ্টি করার জন্য আমি এখানে কিছু নোট করেছি। কথা বলতে বলতে ওই নোটটা মূল্যবান অনেক কথা হারাই যায়, আমি এখান থেকে কিছু পড়ে দিই, তাহলে একটু সহজ হবে। প্রেমের প্রথম ধাপ হলো মারিফত। যাকে চিনি না তাকে ভালোবাসা যায় না। তাই আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমে তাকে জানতে হবে তার নাম, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী, সিফাত, সৃষ্টি, আল্লাহ যে সৃষ্টি করে, আল্লাহর রহমত কি, আল্লাহর কুদরত কি, এগুলো সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে হবে। তাহলে যত জ্ঞান বেশি লাভ করবে তত বেশি গভীর
ভালোবাসাও সৃষ্টি হবে আল্লাহর প্রতি। এবং এর জন্য কোরআন শরীফের বিভিন্ন আয়াত আছে। কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে, অনুবাদ সহ পড়তে গেলে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আকাশ বাতাস সৃষ্টি করেছেন, এই যে গাছপালা সৃষ্টি করছে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করতেছেন, এই সমস্ত বর্ণনা যে সমস্ত আয়াত আছে। সূরা মনে করেন সূরা হাশর আছে, তারপরে আয়াতুল কুরসি আছে। এগুলো অর্থ যখন বোঝা যাবে তখন বোঝা যাবে যে আল্লাহর পরিচয়টা, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের, তখন আল্লাহর পরিচয়টা মানসপটে পরিষ্কার হবে। আল্লাহর 99 নাম আছে, যে এই আল্লাহর 99 নাম আত্মস্থ করেছে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করেছে। দ্বিতীয় ধাপে আসেন ইতাআত, মানে শুধু আল্লাহকে চিনলে জানলে হবে না। অনেক জ্ঞানী আছে, অনেক ওয়াজ নসিহত আমাদের মতো আমরা এখন যেভাবে বলতেছি মনে করেন এর চাইতে আরও সুন্দরভাবে বলতে পারবে, কিন্তু আসলে কাজ করে না। বলছে যে এই জন্য কোরআন ঘোষণা করেছে যে আল্লাহকে যদি ভালোবাসার দাবি করো, ভালোবাসো, তাহলে করতে হবে ফাত্তাবিউনি, আল্লাহ রসুলের এবার মানে অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলের পথ অনুসরণ করতে হবে। তার চলা ফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, সমাজ নামাজ, এগুলো যেই নিয়মগুলো আছে, যেই নিয়মগুলোর কথা ফিকার কিতাবের মধ্যে আছে এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে আছে, সেই হাদিস শরীফ সামনে রেখে হাদিসের শিক্ষাগুলোকে আমরা মানে নিজের জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ তাআলা বলছে যে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করার জন্য শুধু মুখের দাবি নয়, আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য আল্লাহ তাআলা বলছে যে তুমি ওই পরীক্ষায় পাশ করো, যে বলছে যে পরীক্ষা আমাকে একটা সার্টিফিকেট দিলে বলছে যে এই বই দিলাম, এই সিলেবাসের বইগুলো পড়ো, ওখানে তুমি পরীক্ষার সময় লিখবা, তাহলে তুমি সার্টিফিকেট পাইবা, পরীক্ষার নম্বর পাইবা। তো এইটাও হতো আল্লাহর ভালোবাসা যারা দাবিদার। আল্লাহর ভালোবাসা তো সবাই বলে, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো একজন মানে সৃষ্টিকর্তা ভগবান এসে করে, কিন্তু এগুলো তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কারণ ওটা আসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করতে হবে। আচ্ছা গেল, তৃতীয় ধাপ হলো আত্মসমর্পণ, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা। না কীরকম সারেন্ডার, সেটা হলো যে নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছার কাছে মানে সুপর্দ করা, আল্লাহর যে ইচ্ছা আল্লাহ যেটা পছন্দ করেন সেখানে নিজের পছন্দকে ছেড়ে দেওয়া। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কোরবানি, নিজের সন্তান কোরবানি দেওয়ার জন্য নির্দেশ পেয়ে কোরবানি দিতে গিয়েছিলেন। হযরত কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের মৃত্যু জেনে নিশ্চিত জানা সত্ত্বেও সত্যের পথে, আল্লাহর দ্বীনের পথে, ইসলামী রাষ্ট্র এবং শরিয়া আইনের জন্য তিনি সেভাবে নিজের জান কোরবান করেছিলেন। আচ্ছা, প্রেমের লক্ষণ, এই যে আমি প্রেমিকের কথা, আশেক মাশুকের কথা বলছেন, তা আমার মধ্যে প্রেম যদি সৃষ্টি হয়ে থাকে কি কি আমার মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে না? যে কিছু নতুন নতুন প্রেমী হলে একটু ভবঘুরে টাইপের, এইভাবে উদ্ভ্রান্ত একটু ঘুরে। তো এটা হলো যে আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্ত হয়। যারা আল্লাহর প্রেমিক তারা আল্লাহর কথা জিকির করে দিলের মধ্যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনের মধ্যে প্রশান্তি লাভ করে, আল্লাহকে স্মরণ করে, গুনাহকে ঘৃণা করে, মনের মধ্যে গুনাহের পাপের প্রতি, আল্লাহর নাফরমানির প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়, ইবাদতে আনন্দ পায়। ইবাদত বন্দেগী যদি মন খুশি হয় তাহলে বুঝতে হবে যে আমি প্রেমের নাগাল পেয়ে গেছি। আচ্ছা, মানুষের প্রতি দয়া প্রদর্শন করে, আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবারের মতো বলে হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে ভালোবাসে। এমনি নিজে অনেক পরেজগার বুজুর্গ একটা বেশ ধারণ করেছে, কিন্তু মানুষকে ঘৃণা করে না, সে কোনোদিনই আল্লাহর ভালোবাসা পায় না। যে ভালোবাসা পাইছে সেই খারাপ মন্দ ভালো সব মানুষের প্রতি একটা মহব্বত, আল্লাহ যেভাবে সবাইকে ভালোবাসে সেই ভালোবাসাই হবে। বিপদে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো ধৈর্য ধারণ। আল্লাহ মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ তাআলার এই ভালোবাসা লাভ করার জন্য একটা মুখ্যম একটা হাতিয়ার হলো ধৈর্য ধারণ করা। হাদিস শরীফে আছে, কোরআন শরীফে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। যে ধৈর্য, যাদের মধ্যে ধৈর্য নাই, তাদের মধ্যে ইসলাম নাই, তাদের মধ্যে আল্লাহর ভালোবাসাও নাই। আর হলো নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা, আর যদি বিপদে ধৈর্য দান করা, বিশেষ করে আমরা 1 মিনিট সময় পাবো। তাই আচ্ছা,
একটি আরবি বক্তব্যর আমি অনুবাদটা বলছি, কিছু মানুষ আছে আল্লাহর মানে ইবাদত করে তারা বিনিময় লাভের জন্য, বলছে যে এরা ব্যবসায়ী। আর কিছু ইবাদত করে আল্লাহকে ভয় করে, বলছে যে এরা হলো দাস। আর কিছু ইবাদত করে যে আল্লাহর মহাব্বতে এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, বলছে যে এরা আল্লাহর মহাব্বতের। তো মোট কথা হলো যে আল্লাহর ভয়ও থাকতে হবে, আল্লাহর প্রতি আনুগত্যও থাকতে হবে, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর মহাব্বত থাকতে হবে। তো এই মহাব্বত থাকলে এই যে কোনো সুফি একরাম তো অনেক বেশি বেশি বলেছেন, বলছেন যে তো জান্নাতরা বেনিকা দে মানে বাদরা বেদু জাখবার কেবস বাসদ মরা আন যা তামান্নায়ে বেসালিতু। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ শের, ফার্সি শের। তুমি নেককার যারা আছে তাদেরকে আল্লাহকে বলছে যে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও, আমাকে দোজখে দাও, কোনো অসুবিধা নেই। ওই দোজখের ভিতর থেকেও যে তোমার তামান্নায়ে বেসালিতু, তোমার সান্নিধ্য পাওয়ার যে তামান্না দিলের ভিতরে যদি সেই প্রেরণাটা থাকে, এটাই আমার জন্য যথেষ্ট। তার মানে বিপদ আপদ যাই হোক, যে কোনো অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট রাখা, আল্লাহর উপর সন্তুষ্ট রাখা, এবং যখন বিপদ আপদ দিছি আল্লাহর পক্ষ থেকে আসে ধৈর্য ধারণ করতে হবে, সবসময় আল্লাহর পথে থাকা, আল্লাহর দয়া রহমতের প্রতি আশাবাদী থাকা, আল্লাহর ভয়ের মানে শাস্তিকে ভয় করা, এটা হলো আশিক মাশুকের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্তর, সেই চিন্তা, সেই অনুভূতি, সেই অনুভব এবং প্রেরণা দান করুন, আমাদের চাল চলনে উঠায় বসায় আমাদের ইবাদত বন্দেগীতে সর্বস্থান। আমিন আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا قيوم برحمتك استغيث واسل كل لسان تكل إلى نفس طرف العين. رب العالمين, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা অভাবী, আমরা দুর্বল। তোমার দরজায় এসে ভিখিরির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো হাত পেতেছি। তুমি জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোঁকায় নফসের ধারণায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আমিন। রব্বুল আলামিন, যত ধরনের বিপদ আপদ আছে আসমানি জমিনি, আল্লাহ সব তুমি দূর করে দাও। আমিন। শত্রুকে বন্ধু বানায় দাও, প্রতিবেশীকে আল্লাহ আমাদের বন্ধু বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। দেশের উপর থেকে বালা মুসিবত উঠায় নাও। আমাদের সন্তানদের প্রতি তোমার রহমত নাজিল করো। আল্লাহ এদের মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করো।
যুব সমাজের নীরব অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয় থেকে তাদেরকে রক্ষা করো। আমিন। মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করো, মিথ্যা থেকে ব্যবসায়ীদের হেফাজত করো। আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ অপরের হক সুন্দরভাবে আদায় করার তৌফিক নসিব করো। আমিন। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তার প্রতিষ্ঠিত সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।